আল্লাহ পাক নিজের নাম রাখছেন আল্লাহ। আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ শব্দ এমন মহান, আল্লাহ শব্দের মধ্যে 4টি অক্ষর রয়েছে, আলিফ লাম লাম আর একটা হলো হা। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি বুঝান, আমার এই 4 অক্ষরের যে নাম, 4টা অক্ষর ধারণ করে আমি আমার জাতের পরিচয় বহন করেছি। মনে রেখো, আমার এই 4টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরেই আমি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রকৃত সত্তাকে বহন করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের যদি সব ফেলে দেই, আলিফ লাম লাম হু হা, লাম লাম হা ফেলে দিলাম, শুধু রাখলাম আলিফ। আল্লাহ বলছেন দেখো আমি আলিফ দিয়ে আমি আমাকে প্রকাশ করতে পারি। কিভাবে? আল্লাহ বুঝাচ্ছেন, বয়ান করছেন, বর্ণনা করছেন, বক্তব্য দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ, আলিফ দিয়ে আমার পরিচয় দিলাম, আলিফতে আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাই, চিরঞ্জীব। আল কাইয়্যুম, তেনার কোনো ক্ষয় নাই, লয় নাই, চিরভাস্বর, সব সময়ের জন্যই চিরঞ্জীব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিতে। হামজা ফেলে দেন, শেষে লাম এবং হা ফেলে দেন, মাঝখানে এক লাম রাখেন। আল্লাহ পাক বোঝাচ্ছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই বিশ্ব চরাচরে বিন্যস্ত এই যে আকাশ, সুবিন্যস্ত এই যে পৃথিবী, এই সব কিছুর কর্তৃত্ব মহারাজাদিরাজ আমি আল্লাহ রব্বুল আলামিনের অধীনে। বলেন সুবহানাল্লাহ। আরেক লাম দিয়ে আল্লাহ পাক বুঝান সব ফেলে দাও, আরেক লাম শুধু রাখো, তাও আমি আছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আল্লাহ পাক বলেন আসমান আমার, জমিন আমার, পৃথিবী আমার, মহাবিশ্বয়, মহাকাশ। এই যে মহাকাশ, কোটি কোটি বছর যাবত আমি আল্লাহ পাক আবাদ রেখেছি। তুমি তো মাত্র এসেছো পৃথিবীতে মাত্র 60 বছর বাঁচার জন্য, তুমি পৃথিবীতে এসেছো মাত্র 100 বছর বাঁচার জন্য। কিন্তু মনে রেখো, তোমার আগেও তো এই পৃথিবীতে আমি অনেক মানুষকে বসবাসের সুযোগ দিয়েছি। কারো বয়স দিয়েছিলাম 100 বছর, কারো বয়স দিয়েছিলাম 200, 300, 400, 1000, 2000, 3000 বছর পর্যন্ত তাদেরকেও সময় দিছিলাম। কিন্তু তুমি তাদেরকে দেখো না, আমি আল্লাহ পাক দেখেছিলাম। ওই যে সে 3000 বছর হায়াত পাওয়ার পরে সে ঘোষণা করেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া। 300 বছরের হায়াত যেমন ফেরাউন ছিল, ফেরাউন যেমন ঘোষণা করেন, আল্লাহ কোটেশন দিয়ে দিবেন ওয়ালাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওম আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফেরাউন বলছিল আল্লাহ নিজেকে প্রভু বলে স্বীকার করছেন, নিজেকে প্রভু বলে ঘোষণা করেছেন। আমি ফেরাউন নিজেকে প্রভু বলে ঘোষণা করলাম। নীল নদের আশেপাশে যত সমস্ত লোক থাকো, মিশরবাসীরা, তোমাদেরকে আমি আজকে প্রভুত্ব ঘোষণা করে দিলাম। আল্লাহ নামে একজন আছেন, তার নাম লিল্লাহ, তার নাম আল্লাহ, তার নাম হু আল্লাহ। কিন্তু আমি ফেরাউন, আমি নিজেও একজন রব। বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউন বলে ওই যে দেখতেছো নদী দিয়ে নহর বয়ে যাচ্ছে, পানি বয়ে যাচ্ছে, এই পানির দান এটা আমার জন্য, আমি এটা প্রবাহমান করি, আমি বহমান করি। এই নীলনদ আমার কথা শোনে। আসলে কি নীলনদ ফেরাউনের কথা শোনে নাকি আল্লাহর কথা শোনে? কার কথা শোনে? জোরে বলেন, কার কথা শোনে? ফেরাউন যখন এই ঘোষণা করে দিল, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের রুবুবিয়্যাতের মধ্যে আঘাত লাগলো, শক্তির মধ্যে যখন ফেরাউন আঘাত দিয়ে ফেললো,
ফিরাউন এতদিন পর্যন্ত হাজার হাজার বছর হায়াত পেয়েছিল, কিন্তু যখন নিজেকে রব বলে যখন ঘোষণা করে দিল, তখন জিবরিল আমিনকে আল্লাহ পাক ফিরাউনের কাছে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন মানুষের বেশে এসে ফিরাউনের দরবারে দাঁড়ায় বলে, মহামান্য একটা কথা আছে, কুর্নিশ করে আপনাকে জানাতে চাই, বলেন তো দেখি, কোন চাকর যদি এমন করে, কোন গোলাম যদি এমন করে, তার মনিবের খায়, মনিবের পরে মনিবেরই সব সময়ের সবকিছু ভোগ করে, কিন্তু তারপরে এক সময় মনিবের সবকিছু সে কুক্ষিগত করে সেই মনিবকে সে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকেই মনিব হিসাবে সে ঘোষণা করে। ফিরাউন বলে, ওর জন্য একমাত্র ডাইরেক্ট শাস্তি, সেটা হলো কি, ওকে পানিতে চুবায় চুবায় মারতে হবে। কাকে কোথায় চুবায় চুবায় মারতে হবে? পানিতে চুবায় চুবায় মারতে হবে। ঠিক ফিরাউন ঠিক একই কথা রুবুবিয়্যাতের ঘোষণা করে, যখন রব বলে নিজেকে দাবি করে, নিজেকে ক্ষমতাবান মনে করে, অধীশ্বর মনে করে, যখন নিজেকে ক্ষয়হীন লয়হীন যখন ভাবতে শুরু করলো, তখন আল্লাহ পাক আযাব পাঠায় দিলেন একের পর এক অনেকগুলো। আমার সময় কম, ওগুলো আমার বলার সময় নেই। পরিশেষে কি হলো আমরা সকলেই জানি, সলিল সমাধি হলো লোহিত সাগরের উত্তাল তরঙ্গের মাঝে। ফিরাউন এবং তার সমস্ত লস্কর সহ আল্লাহ পাক তাদেরকে একদম চুবায়া চুবায়া মারলেন। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন তখন বলতেছিল, না না না, আমি তো আল্লাহ না, আমি রব না, আমি রব না, ভুল করছি, থুকু কাম কি করছি, ভুল করছি। ফিরাউন যখন বলতেছে আমি ভুল করছি, বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, ফিরাউন বলতেছে আমি এখন আমার সেই দাবি থেকে আমি সরে গেলাম। মূসা বনি ইসরাইল যেই আল্লাহ, যেই রব, যেই প্রভুর প্রভুত্ব স্বীকার করে নিয়েছেন, আমি ফিরাউন 3000 বছর বাঁচার পর আমি এখন বুঝতে পেরেছি আমার আর কোনো ক্ষমতা নাই। আমি মূসার ওই রবের উপরে আমি নিজে ঈমান আনয়ন করলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক এখন আর আল্লাহ পাক ছাড়েন না। দেখুন আল্লাহর একটা নিয়ম আছে, আল্লাহ সাথ দেন, সাথ দেন, সাথ দেন, সাথ দেন, সাথ দেন, সার দিতে 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 ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাগুন। আল্লাহ পাক বলে আমি সার দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি। সার দিতে দিতে যখন দেখি না, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযুবুন। না দেখতেছি অন্তরের যে মরিচা, অন্তরের যে রোগ, এটা কমছে না। আল্লাহ পাক বলেন এই রোগ আমি আরো বাড়ায় দেই। যখন প্রচন্ড রকম বেড়ে যায়, নিজেকে যখন সে তাকাব্বুরের সহিত নিজেকে প্রভু বলে যখন সে পৃথিবীতে বিচরণ করে, আমি আর তাকে আর ছেড়ে দিতে দিতে এখন আমি ধরে ফেলি, কিন্তু আমি ছেড়ে দেই, কিন্তু এই মুহূর্তে এমন ধরা ধরি ওর আর এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ কাউকে ছাড়েন নাই, কখনো কোনোদিনও ছাড়েন নাই। এই জন্য আমরা কিন্তু দেখছি আমাদের দেশেরও কিন্তু ছিল, কিন্তু অনেক বছর ছিল না, বাংলাদেশের ইতিহাসে একটা মেসাকার করে ফেলেছিল। আর তারা এমন একটা নজির স্থাপন করেছিল, বলে ইতিহাস আমরা নতুন করে লিখছি, ইতিহাস আমরা লিখতেছি, ইতিহাস আমরা জাতিকে গুলিয়ে গুলিয়ে খাওয়াচ্ছি হোমিও ট্যাবলেটের মতো। আমরা হোমিও খাইতাম, হোমিও পুরার মতো আমরা সমস্ত ইতিহাস গুলে গুলে খাইতাম, তাই না? গুলে গুলে খাইতাম। কিন্তু আল্লাহ সাথ দিচ্ছেন, বারবার সাথ দিচ্ছেন, বারবার সাথ দিচ্ছেন, বারবার সাথ দিচ্ছেন। নির্যাতিত মানুষগুলোর আর্তনাদ যখন আল্লাহর কাছে পৌঁছে গেছে, আল্লাহর দরবারের অসীম কুদরতের আধার আল্লাহ সব খুলে দিয়েছেন। আল্লাহ 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 লিল্লাহ, আল্লাহু আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সকল ক্ষমতার অধীশ্বর আল্লাহ পাক দেখায় দিয়েছেন। ভাত রান্না করতে, সেই ভাত রান্না খাওয়া ভাতটাও খাওয়ার চান্স পায় নাই। কথা ঠিক কিনা? এখানে এই পর্যন্তই শেষ না, একজন নারীর যে সম্মান, এই সম্মানটাও উদাম হয়ে গেছে। বেশি দূর আর কইলাম না, বেশি দিন নিচে নামতে পারলাম না। তার মানে আল্লাহ কি বুঝান? ক্ষমতা চিরস্থায়ী নয়, একমাত্র ক্ষমতা চিরস্থায়ী কার বলেন দেখি, জোরে বলেন কার? আমার আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চিরস্থায়ী নয়।